হ্যালো এভরিওয়ান। তো এটা হলো আমার ফার্স্ট ব্লগ, ঠিক আছে। আমার চ্যানেলে কিন্তু প্রথম ভিডিও, তবে লেট আপলোড হচ্ছে, ঠিক আছে। তোমরা হয়তো ভাববে যে দুটো ভিডিও তো আপলোড হয়ে গেছে, এটা কি করে ফার্স্ট হয়। তবে হ্যাঁ, লেট এটা আপলোড হচ্ছে কারণ আমার শরীরটা খারাপ ছিল, আমার গলাটা শুনেই বুঝতে পারছো। সেই কারণে অভাবে এডিটিংয়ের জন্য ভিডিওটি আপলোড করা হয়নি। তো যাই হোক, এবার বলি, দেখো আজকে হলো বৃহস্পতিবার আর আমার বিয়ের কিন্তু আজকেই 1 মাস পূর্ণ হয়েছে, ঠিক আছে। তো একদম নতুন নতুন বউ, বুঝতেই পারছো, কেবল 1 মাস হয়েছে। তো আমাকে আমার শাশুড়ি মা বললো যে আজকে বৃহস্পতিবারের পুজোটা তুমিই দাও, ঠাম্মা আমাকে দেখিয়ে দেবে, আমাকে পুজোটা দিতে হবে। তো যাই হোক, আমি সেই মতে সকালবেলায় স্নান টান করে একদম নতুন বউয়ের মতো লাল শাড়ি পরে চলে এসেছি। তো মা বললো এবার তুমি আলতাটা পরো, ঠিক আছে। যেহেতু নতুন বউ আর বৃহস্পতিবার করে নাকি আলতাটা পরতে হয়। আমি যেহেতু বিয়ের আগে এসব পরিনি আলতা, এবং সেইভাবে আলতা পরতেও পারিনি। যাই হোক, নিজে নিজে চেষ্টা করেছি। তাও জানো, মা এসে বললো যে আলতাটা পরা হয়নি। স্বাভাবিক, যেহেতু আগে কোনো দিন পরিনি। তো মা এসে পুরোটা পরিয়ে দিয়ে গেছিলো, সেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো তারপর আমার শাশুড়ি মা আমার মা এলো, দিয়ে আমাকে দেখিয়ে দিল যে কী করে পুজোটা দিতে হবে। দিয়ে ওগুলো আমি একবার সিংহাসনগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি, ভালো করে মুছে নিয়ে ওখানে বারানগুলো কাপড়গুলো, নতুন কাপড়গুলো পেতে নেব। দিয়ে আস্তে আস্তে সিংহাসনগুলো মুছে নেব। হ্যাঁ, প্রথমে মা দেখিয়ে দিচ্ছিলো, তারপর কিন্তু ঠাকুমা এসেছিলো, ঠাকুমা স্নান করতে গেছিলো বলে একটু দেরি হয়ে গেছিলো। কিন্তু পুজোটা কিন্তু আমি আর ঠাকুমা মিলেই দিয়েছি। যেহেতু আমি এখানে নতুন, কিভাবে পুজো দিতে হয় আমি একদমই জানি না, ঠিক আছে। তো এইখানে দেখো, বাবা ফল এনেছে, সন্দেশ এনেছে। তো আমি বাবাকে বলেছিলাম যে একটা পাঁচালি আনবে। তো দেখো, বাবা সেই মতো একটা পাঁচালিও নিয়ে এসেছে। কারণ এই বাড়িতে না পাঁচালি ছিল না, কারণ পড়ার কেউ ছিল না। স্বাভাবিক, পড়ার কেউ না থাকলে পাঁচালি কী করে আনবে। তো আমি বাবাকে বলেছিলাম যে তুমি একটা পাঁচালি এনে দিও, আমি এবার থেকে পড়বো, ঠিক আছে। তো পাঁচালিটা কিন্তু আমি এই এখন পুজো দিয়ে, পুজোর পরে কিন্তু আমি পাঁচালিটা পরে পুজোটা শেষ করি। অনেকে আবার সন্ধেবেলায় পড়ে, যার যেরকম ভালো লাগে। তো তোমরা কখন পড়ো অবশ্যই জানিও। তো যাই হোক, ঠাম্মা তার মধ্যে এসে ফলগুলো বানিয়ে বাটাগুলো সামনে সাজিয়ে দিয়ে দিয়েছে। তো ঠাম্মা বলছে আমি এই দিকটা দিই, তুই ওই, আমি দেখিয়ে দিচ্ছি, তুই ওই সিংহাসনটা দে। যেহেতু আমাদের দুটো সিংহাসন তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপর আমি উলু উলু দিয়ে ঘরটা বসিয়ে নিলাম, ঠিক আছে। যেহেতু মিউট করা রয়েছে, তাই উলুলু শব্দটা শুনতে পাচ্ছ না। তবে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতে হয়, আমি শঙ্খ বাজাতে পারি না, ঠিক আছে। অনেকে বলবে ন্যাকামো, এত বড় হয়ে গেছো, বিয়ে হয়ে গেছে, এখনও শঙ্খ বাজাতে পারো না। তবে হ্যাঁ, সবার দ্বারাই সব সম্ভব না। তবে এবার আমি শিখে নেব শঙ্খ বাজানোটা। চাইলেই কিন্তু সবাই সব করতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আমি এবং যেহেতু পুজোটা দেবো এবং প্রায় প্রায়, তবে শঙ্খ বাজানো শিখে নেব। তারপর আমি চন্দন বেটে দেখো বেলপাতাগুলো ভালো করে গঙ্গার জলে ধুয়ে রেখে দিলাম। এই পাশে ঠাম্মা সবার পায়ে তুলসীপত্র দিয়ে দিচ্ছে। তো ওই পাশে ওই সিংহাসনে ঠাম্মা বলছে ওই দিকে তুই দি, যেহেতু একটু যাওয়া আসা করতেও তো অসুবিধা হয় বল। ওই দিকে ঠাম্মা বসেছে, এদিকে আমি বসেছি। ঠাম্মা আমাকে দেখিয়ে দিচ্ছে, আমি করছি। যেহেতু সবার বাড়ির পুজো কিন্তু সমান হয় না, আমার বাবার বাড়িতে একরকমভাবে দিয়ে এসেছি, আমার শ্বশুর বাড়িতে একরকম, ঠিক আছে। তাই অনেকেই মনে করবে যে পুজোটাও দিতে পারো না নিজে নিজে। তা হ্যাঁ, নিজে নিজে পুজো দিতে পারি, তবে আমি আমার মতো করে দেবো। কিন্তু সবার বাড়িতে তো সবার মতো করে হয় না, তাই আমি বলেছি যে আমাকে দেখিয়ে দেবে, তারপর থেকে আমি নিজে নিজেই করতে পারবো। তো যাই হোক, তারপর আমি ফুল দিয়ে দিলাম সবাই, সবাইকে ফুল দিয়ে দিলাম। আর এই ভিডিওটা কিন্তু আমার ননদ করে দিয়েছে, ঠিক আছে। ও খুবই ভালো, যখনই যা বলি কথা শোনে। ওর যেহেতু পড়া থাকে, তো যখন ও বাড়ি থাকে, যখন বলি যে একটু ভিডিও করে দে, ও সত্যি আমার খুব কথা শোনে। তো যাই হোক, ভিডিওটা কিন্তু ওই করে দিয়েছে, নাহলে কিন্তু আমার ফোন ধরার কেউ নেই, ঠিক আছে। তো যাই হোক, আমি প্রথমে ধূপ দেখে নিলাম, তারপর হলো আমি প্রদীপটা দেখিয়ে নেব, দু জায়গাতেই দেখিয়ে নেব। ঠাম্মা আমাকে দিয়ে বললো যে তুই একবারে দেখিয়ে নে, ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ দুটো জায়গায় আমাদের ঠাকুর হয়েছে, দুটো সিংহাসন।
তো তারপর ধূপ ধুনো দেখিয়ে নিয়ে আমি মানে পাঁচালিটা এবার পরবো। আর পাঁচালি পরতে অনেকটা সময়, তো সেটা সবটা তো তোমাদের সাথে শেয়ার করা যায় না, কারণ অনেকটা সময় লাগে, তোমরা জানোই। তো পাঁচালিটা পড়া শেষ হয়ে গেলে আমি চলে গেলাম ওপরে, যেহেতু পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর পুজো দিতে পুরো প্রায় 2 ঘন্টা লেগেছে, তোমরা বিশ্বাস করবে না। তো আমি উপরে চলে আসলাম, এবার ফ্রেশ হয়ে নেব, কারণ নিচে আমাকে খেতে রাখছে। প্রায় 12টা বেজে গেছিলো পুজো দিতে। এখন পুজো কমপ্লিট হলো, প্রায় তোমার 2 ঘন্টা, এই বৃহস্পতিবারে 2 ঘন্টা লাগে। তো যাই হোক, আমার প্রথম ব্লগ ভিডিওটা, লং ব্লগ ভিডিওটা কিন্তু আমি বৃহস্পতিবারে পুজোটা দিয়ে শুরু করলাম। আর আজকে কিন্তু আমাদের হলো বিয়ের 1 মাস পূর্ণ হলো, একদম বৃহস্পতিবারই পড়েছিল। তো এবারও বৃহস্পতিবারই পড়েছে। দেখো আমি হাঁপিয়ে গেছি ওপর থেকে নিচে এসে। তো যাই হোক, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে আসবো।